মাথার ওপর মেঘ ভাসে, ঝমঝম করে বৃষ্টি পড়ে, এগুলো তো আমাদের রোজকার জীবনেরই একটা অংশ, তাই না? কিন্তু এই সাধারণ দেখতে ঘটনাগুলোর পেছনেও যে একটা দারুণ বিজ্ঞান কাজ করে, সেটা নিয়ে কি আমরা ভেবে দেখেছি? আজকের আলোচনায় আমরা মেঘ আর বৃষ্টির ঠিক সেই রহস্যটাই খুঁজে বের করব। আমরা তো রোজই আকাশের দিকে তাকাই আর কত রকমের মেঘই না দেখি। কখনো কি মনে হয়েছে এই যে তুলোর বলের মতো ভেসে বেড়াচ্ছে জিনিসগুলো, এগুলো আসলে কি দিয়ে তৈরি? চলেন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। ওকে, তো সবার আগে একদম বেসিক প্রশ্নটা, মেঘ জিনিসটা আসলে কি, আর এটা তৈরি বা হয় কিভাবে? খুব সহজ করে বললে মেঘ আর কিছুই না, বাতাসে ভেসে থাকা কোটি কোটি জলের কণা অথবা বরফের কণার একটা বিশাল সংগ্রহ। ভাবুন তো, এই কণাগুলো এতটাই ছোট আর হালকা যে এরা নিচে পড়ে না গিয়ে দিব্যে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। কিন্তু প্রশ্ন হল, এই যে এত জলকণা বা বরফ কণা, এগুলো আকাশে গিয়ে জমা হয় কিভাবে? আচ্ছা, এর পেছনে কিন্তু একটা দারুণ রেসিপি আছে। চলেন মেঘ তৈরির সেই রেসিপিটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। পুরো ব্যাপারটা শুরু হয় বাষ্পীভবন বা ইভাপোরেশন দিয়ে। সূর্যের গরমে কি হয়? নদী, পুকুর, সাগরের জল গরম হয়ে বাষ্প হয়ে যায়। আর এই জলীয় বাষ্প কিন্তু খুব হালকা, তাই এটা সোজা ওপরের দিকে উঠতে থাকে। আর যত উপরে ওঠে বাতাস তত ঠান্ডা। এই ঠান্ডা আবহাওয়াতেই জলীয় বাষ্পগুলো আবার জমে গিয়ে ছোট্ট ছোট্ট জলকণায় পরিণত হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই যে জলীয় বাষ্প, এটা কিন্তু একা একা জলকণায় পরিণত হতে পারে না। তার বসার জন্য বা বলা ভালো জমে যাওয়ার জন্য একটা জায়গার দরকার হয়, অনেকটা অ্যাঙ্কারের মতো। আর সেই অ্যাঙ্কারটা কি? বাতাসে ভেসে বেড়ানো ধুলো, ফুলের রেণু বা এমনকি সামুদ্রিক লবণের কণা। এই কণাগুলোকে আঁকড়ে ধরেই জলীয় বাষ্প জমে ওঠে। তাহলে বোঝা যাচ্ছে এই পুরো খেলার মূল চালক হল তাপমাত্রা কমে যাওয়া। আর বিজ্ঞানীরা মেপে দেখেছেন যে মাটি থেকে প্রতি 1000 মিটার ওপরে উঠলে বাতাসের তাপমাত্রা প্রায় 6.5 মানে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। আর এই ঠান্ডা হয়ে যাওয়াটাই জলীয় বাষ্পকে জলকণা হওয়ার সুযোগ